দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের ম্যাচটি সম্পর্কে আজকে বিশ্লেষণ করব প্রিয় বন্ধুরা। এই ম্যাচটি ভারতের এক বিশাল জয় এবং দক্ষিণ আফ্রিকার এক ঐতিহাসিক ব্যাটিং বিপর্যয়ের সাক্ষী। হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স এবং ভারতীয় বোলারদের সম্মিলিত দাপটে কটকের প্রথম টি-20তে ভারত 101 রানের বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। 5 ম্যাচের সিরিজে 1-0-তে এগিয়ে গেল ভারত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মঞ্জুর হক চলে আসলাম বন্ধুরা আপনাদের সামনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ বিশ্লেষণ নিয়ে। তো বিস্তারিত জানতে সাথেই থাকবেন। শুরু করছি আজকের ম্যাচ বিশ্লেষণ। তো প্রথমেই ভারত আসলে ব্যাটিংয়ে নেমে 175 রানে 6 উইকেট হারিয়ে একটা বড় স্কোর তৈরি করে। দক্ষিণ আফ্রিকা এই রান তাড়া করতে মাত্র 12.3 ওভার খরচ করে 10 উইকেট হারিয়ে বসে এবং তাদের ইনিংস শেষ হয়ে যায়। বিস্তারিত বলছি এখন। ভারতের ব্যাটিং, হার্দিকের পাল্টা আক্রমণ। দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারতীয় টপ অর্ডার, বিশেষ করে চোট সারিয়ে ফেরা শুভমান গিল 4 রান করেন এবং অধিনায়ক সূর্য কুমার যাদব 12 রান করেন। দ্রুত আউট হওয়ায় ভারত একসময় বেশ চাপে ছিল। পাওয়ার প্লেতে 47 রান তুলেন 3 উইকেট হারিয়ে। শুরুতেই যে ধাক্কা খান লুঙ্গি এনগিডি, তার অসাধারণ সুইং এবং ভ্যারিয়েশনের মাধ্যমে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দেন। অভিষেক শর্মা 17 রান করেন এবং তিলক ভার্মা 26 রান। ইনিংস মেরামতের চেষ্টা করলেও রান তোলার গতি ছিল কম। তিলক ভার্মা 32 বলে 26 রান করে দলের জন্য একটি স্মৃতি এনে দেন, কিন্তু গতি যোগ করতে পারেননি। অক্ষর প্যাটেলও 23 রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ম্যাচের মোড়ে পরিবর্তন ঘটে হার্দিক পান্ডিয়ার মাধ্যমে। হার্দিক পান্ডিয়া 59 রান করেন, অপরাজিত থাকেন 28 বল খেলে। মাঠে নামার পরই ম্যাচের ছবি পাল্টে যায়। চোট থেকে ফিরে তিনি এক বিধ্বংসী ইনিংস খেলেন। 6টি 4 এবং 4টি ছক্কার সাহায্যে 25 বলে অর্ধশতক রান পূরণ করেন। তার এই ইনিংসের ফলেই ভারত শেষ 5 ওভারে 53 রান যোগ করে শেষ পর্যন্ত 175 রানের একটা সম্মানজনক টার্গেট তৈরি করে। দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে এনগিডি 3 উইকেট শিকার করেন 31 রান খরচায়। তিনি ছিলেন সেরা বোলার। তিনি শুরুতেই উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলেছিলেন। লুথো সিপামলাও 2 উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয় সম্পর্কে এখন আমি বলবো। 176 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস ছিল সম্পূর্ণ হতাশাজনক। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত এবং আগ্রাসী বোলিংয়ের মুখে পটিয়ারা মাত্র 74 রানে অল আউট হয়ে যায়, যা টি-20 আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তাদের সর্বনিম্ন দলগত স্কোর। শুরুতেই যে ধ্বংসের শুরু, প্রথম ওভারেই অর্শদীপ সিং কুইন্টন ডিককে 0 রানে আউট করে দেন, অর্থাৎ 0 রানে আউট করে দেন। ক্রিস্টান স্টাবস 14 রান করে কিছুক্ষণ আক্রমণাত্মক শট খেললেও বেশিক্ষণ টিকতে পারেননি। তাকেও আউট করেন অর্শদীপ সিং। মধ্যভাগে যে পতনটা ঘটে তাদের, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম 14 রান করেন এবং ডেভিড মিলারের 1 রান। অভিজ্ঞ ব্যাটসম্যানরা দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। হার্দিক পান্ডিয়া বল হাতে তার প্রথম ডেলিভারিতে মিলারকে আউট করে দক্ষিণ আফ্রিকাকে বড় ধাক্কা দেন। স্পিন এবং পেসের দাপট দেখান এই ম্যাচে ভারতীয় স্পিনার এবং পেসাররা। অক্ষর প্যাটেল 2 উইকেট শিকার করেন 7 রান দিয়ে। বরুণ চক্রবর্তী 2 উইকেট শিকার করেন 19 রান দিয়ে। স্পিনে জাদুকরী ভূমিকা পালন করেন তারা। এবং জশপ্রীত বুমরা 2 উইকেট শিকার করেন 17 রান দিয়ে। অর্শদীপ সিং 2 উইকেট 14 রান দিয়ে। পেসাররাও অনেক দুর্দান্ত পারফরমেন্স করেন। দেওয়াল ব্রেভিস 22 রান করেন। কিছুটা চেষ্টা করলেও তিনি বুমরার বলে আউট হন, যা ছিল বুমরার টি-20তে 100তম শিকারের মাইল ফলক। সম্মিলিত বোলিং আক্রমণে ভারতীয় দলের সমস্ত বোলারই উইকেট পান, যা তাদের বোলিং ইউনিটের গভীরতা এবং সক্ষমতার প্রমাণ দেয়। নিঃসন্দেহে ম্যাচের মোড় ঘোরানোর মূল কারণ হলো হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স। যখন ভারত 76 রান করেন 4 উইকেট হারায়, তখন তার দ্রুত 59 রানের অপরাজিত ইনিংস ভারতকে একটি লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেয়। এরপর বল হাতে ডেভিড মিলারের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার মেরুদণ্ড ভেঙে দেন। তাই এই অলরাউন্ড নৈপুণ্যের জন্যই তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। এই ম্যাচের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট হচ্ছে হার্দিক পান্ডিয়ার 59 রান অপরাজিত 28 বলের এবং 1 উইকেট শিকার। জশপ্রীত বুমরার টি-20তে আন্তর্জাতিক ক্রিকেটে 100 উইকেটের মাইলফলক স্পর্শ করা। দক্ষিণ আফ্রিকার লজ্জার রেকর্ড 74 রানে অল আউট।
এটি তাদের টি-20 আন্তর্জাতিক ইতিহাসে সর্বনিম্ন স্কোর। এই জয় ভারতের বিশ্বকাপ প্রস্তুতির জন্য প্রথম ধাপে এক দুর্দান্ত শুরু এনে দিল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও আরও পেতে সাথেই থাকবেন, উৎসাহ দিবেন। অবশ্যই আরও ভালো ভালো স্পোর্টস রিলেটেড, ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য স্পোর্টস রিলেটেড ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।